ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি, আমি কাজল। ব্যারিস্টার বাবু, আপনার লেগে শরবত আনছি। থ্যাংক ইউ। তুমি কাজল? হ, আমি কাজল। আপনি আমার সেই ছোটবেলা দেখছিলেন, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়ার সাথে সাথে অনেক সুন্দর হয়ে গেছে। কেন, আগে সুন্দর ছিলাম না? আরে গর্ধব, আমি কি তোমাকে তাই বলেছি নাকি? যখন তোমাকে দেখেছিলাম তখন তো তুমি অনেক ছোট ছিল, কুচকি একটা মেয়ে ছিল। এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। আরে কি করতেছো তুমি? আমি আপনার জুতোরে খুলে দিই। আরে না না, পাগল হয়েছো নাকি? আমার জুতা আমি নিজেই খুলতে পারবো, তোমার খুলতে পারবো। উঠো, উঠো, উঠো। না না ব্যারিস্টার বাবু, আমি থাকতে আপনার জুতো খুলবেন কেন? আপনার জুতো আমি খুলে দিতেছি, আপনি দাঁড়ান। আমি তোমাকে কি বলছি? আমার জুতা আমি নিজে খুলতে পারবো কাজল, তোমাকে খুলতে হবে। কেন? ও তোর জুতা খুলবো না কেন? দেয় টেবিলে খাবার দে, যা। খালামুনি, খালামুনি, আমরা চলে এসেছি। খালামুনি, আরে তাই তোমার তোরা চলে আসতো? মামনি, শায়ান কি বাড়িতে চলে আসছে নাকি আমি গাড়িদেরকে আনতে? আরে না, তো আর যাইতে হইব না, ও কোন সময় চলে আসছে। চাচি, ব্যারিস্টার বাবুর সুস্থ করার জন্য গরম পানি খাবো, এমন কি টেবিলে খাবারটা দিও? মামনি, এই মেয়েটা কি ছিলাম না তো? শায়ানের সাথে আসছে? আরে না, ও শরীরের সাথে আইছিল। ও তো হইলাম বাড়ির কাজের মেয়ে, কাজল। তাই রে, তুই না এই বাড়ির কাজের লোক? কাজের লোক হয়ে এত সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর মতলবটা কি? হ্যাঁ, না না, আমার কোনো মতলব নাই। ব্যারিস্টার বাবু আইব দেখা বাড়িতে সবাই সুন্দর জামা কাপড় পরছে, তাই আমিও পরছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। আর কোনোদিন যদি তোকে আমি দেখি তুই এইভাবে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছিস, চুলের মুঠি ধরে লাফাইতে লাফাইতে বাড়ি থেকে বের করবো, বুঝতে পারছিস? ঠিক আছে, আমি আর নতুন জামা কাপড় পরবো না। টেবিলে খাবারটা দিয়ে নেই, তারপর আবার ময়লা জামা কাপড় পরবো।